হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে আমরা দেখব সোলো লেভেলিং র্যাগনারকের চ্যাপ্টার 36। এই চ্যাপ্টারের শুরুতেই আমরা দেখি ডানজনের ভিতরে দুজন মাইনার মানা ক্রিস্টাল মাইন করছিল, আর সেই সময় তারা আলোচনা করছিল যে গিল্ডের কাছে এই সমস্ত মানা ক্রিস্টাল বেচে কত টাকা আসে। আর এই সময়ই তাদের মধ্যে একজন বলে, বাই দ্য ওয়ে, তুমি কি জানো যে আজকে আমাদের মাইনিং টিমে একটা ই র্যাঙ্কের হান্টার জয়েন করেছে? একটা বি র্যাঙ্কের গেটের ভেতর ই র্যাঙ্কের হান্টারকে ঢোকানো, এটা কার আইডিয়া হতে পারে? তখনই অন্য মাইনারটা বলে, আরে কোনো ব্যাপার না, আর এমনিতেও ওর বয়সটা অনেক কম, এই বয়সে ও এত সাহস নিয়ে ঢুকেছে, এটাই অনেক বড় ব্যাপার। এই সময় অন্য মাইনারটা বলে, আচ্ছা তাহলে ও যে এই ডানজনে ঢোকার সুযোগ পেয়েছে, এটা নিশ্চিত তোমারই কাজ, তাই না? যার উত্তরে অপর মাইনার, অর্থাৎ যে হলো এই মাইনিং টিমের লিডার, সে বলে, হ্যাঁ তুমি ঠিকই ধরেছ। আর এরপরেই ওরা দুজন মিলে ঠিক করে যে ওদের এখানকার কাজ শেষ হয়ে গেলে ওরা পরে সুহোকেও সাহায্য করতে যাবে। আর এখন অন্যদিকে আমরা সুহোকে দেখতে পাই, যে অনেকগুলো মনস্টারের সামনে দাঁড়িয়েছিল, আর তাকে এখন বেরু বলে, ইয়ং মোনার্ক, এই অক্টোপাস মনস্টারটার জাদুকর শক্তি থেকে কিছু বুঝতে পারছেন? সুহো উত্তর দেয়, হ্যাঁ বেরু, আমি এর উপস্থিতি অনুভব করতে পারছি। এটি একটি এ র্যাঙ্ক লেভেলের সমান, সেই র্যান্ডলফের মতো যাকে আমরা পিরামিডে দেখেছিলাম। সুহো নিজের মনে মনে ভাবে, আমি জানতাম নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে, যার জন্য হান্টার অ্যাসোসিয়েশন গ্রিম রিপার গিল্ডকে ফিল্ড টাইপ ডানজন ক্লিয়ার করার নির্দেশ দিয়েছে, তাই আমি মাইনিং টিমের সঙ্গে যোগ দিয়েছিলাম। তবে কি হান্টার অ্যাসোসিয়েশন স্টারডাস্ট সম্পর্কে সবকিছু জেনে গেছে? যদি তারা এই মিশন আরও গভীরভাবে তদন্ত করে, তবে অ্যাপোস্টাইলের তথ্য বের করা অসম্ভব হয়ে যাবে। এরপরেই সুহো অক্টোপাস প্রাণীটিকে জিজ্ঞাসা করে, অ্যাপোস্টাইল এখন কোথায়? এই কথা শুনে অক্টোপাসটা নিজের মনে মনেই বলে, অ্যাপোস্টাইলও এই ব্ল্যাক মাস্কের মনস্টারকে খুঁজছে, আবার ও অ্যাপোস্টাইলকেই খুঁজছে। এরপরে সে অক্টোপাস তার সুর দিয়ে সুহোর পা শক্ত করে বাঁধে এবং বলে, তোমাকে বেশি চিন্তা করতে হবে না, তুমি শীঘ্রই জানতে পারবে, কারণ আমি তোমার এমন অবস্থা করব যাতে তুমি কোমায় চলে যাবে, আর তারপরে আমি তোমাকে অ্যাপোস্টাইলের কাছে উৎসর্গ করব। আমার সুরের বাঁধন এত শক্তিশালী যে তুমি এর থেকে মুক্তি পাবে না। সুহো বলে, তুমি তোমার এই শক্তিকে ভয়ানক বলছো? আর এখনই আমরা দেখতে পাই অতীতের একটা দৃশ্য, যেখানে এমির সুহোকে বলছিল, কি অবাক ব্যাপার, আমি বিশ্বাসই করতে পারছি না যে আপনি মাত্র 5 দিনের মধ্যেই আমার ট্রেনিং শেষ করে ফেলেছেন। আপনার শরীর সত্যি অবিশ্বাস্য শক্তিশালী হয়ে উঠেছে। সুহো বলে, সত্যি? তাহলে তো দারুণ ব্যাপার। এরপরেই সুহো নিজের মনে মনে ভাবে, ডেইলি কোয়েস্ট থেকে পাওয়া সমস্ত পয়েন্টকে স্ট্রেংথে ব্যবহার করার সিদ্ধান্ত একদমই সঠিক ছিল। এখন তো আমি একটা স্কিলও পেয়েছি, যার মাধ্যমে আমি আমার শক্তিকে 20% পর্যন্ত বাড়াতেও পারি। আর এখন বর্তমানে দেখা যায় যে সুহো তার শক্তি দিয়ে অক্টোপাসের সুরগুলি ছিঁড়ে ফেলে। এরপরে সুহো অন্য দুটি ডিমনকেও নির্মূল করে। তারপর সে অক্টোপাসের সামনে গিয়ে বলে, শোন, আমি আবার জিজ্ঞাসা করছি, অ্যাপোস্টাইল এখন কোথায়? ভালোই ভালোই বলে দে, না হলে আমি তোর এমন অবস্থা করব যে তোর শরীরে একটা সুরও অবশিষ্ট থাকবে না। কিন্তু এই সময়ও সেই অক্টোপাস সুহোর কথা শোনে না এবং আরও ভয়ঙ্করভাবে আক্রমণ করার চেষ্টা করে। সে বলে, তোর কি মনে হয় তুই প্রশ্ন করবি আর আমি উত্তর দিয়ে দেবো? হ্যাঁ, পৃথিবীতে বোকাদের অভাব নেই, এদের মতো তো না খুঁজেও পাওয়া যায়। আর এরপরই সুহো অক্টোপাসের শরীর থেকে তার মাথা উপড়ে ফেলে এবং তার শরীরে একের পর এক আঘাত করতে থাকে, কিন্তু অক্টোপাস এর পরও বেঁচে থাকে। সে নিজের মনে মনেই ভাবে, আরে এই হান্টারটা আসলে কে? ওর ভেতর থেকে এমন অরা বেরোচ্ছে যা আমি এর আগে কখনো অনুভব করিনি। ঠিক তখনই সুহো বলে, ঠিক আছে, তুই যদি নাও বলিস তাও আমি জানি যে কিভাবে তোর কাছ থেকে তথ্য বের করতে হবে। সুহো তখনই অক্টোপাসের মাথাটি ছুঁড়ে বেরুর দিকে পাঠিয়ে দেয়, আর মরার আগেই অক্টোপাস নিজের মনে মনেই বলে, অ্যাপোস্টাইল, তোমাকে অনেক ধন্যবাদ, তোমার জন্য অন্তত আমরা সেই গদ্দার লাডির পরিবারকে ধ্বংস করতে পেরেছি, আমি এতেই খুশি। আর বেরু এই সমস্ত কথাই পড়ে ফেলে। এরপরে আমরা আবার এসেলকে দেখতে পাই। সে বলে, শেষমেশ এটা কি ছিল? আমার শরীর হঠাৎ করে এত হালকা লাগছে কেন? এখন সুহো বেরুকে জিজ্ঞাসা করে, ওর কাছ থেকে অ্যাপোস্টাইলের কিছু তথ্য পেলে? বেরু উত্তর দেয়, ইয়ং মোনার্ক, অক্টোপাসটি অ্যাপোস্টাইলকে একটা উজ্জ্বল আলোর মতো কল্পনা করত, তবে এর বেশি কিছুই জানতে পারিনি। এই কথা শুনে সুহো নিজের মনেই বলে, আরও একবার ব্যর্থ হলাম, এবার লি মিনসেংয়ের কাছ থেকে তথ্য বের করতেই হবে, কিন্তু তার এখান থেকে লোকদের সরানো উচিত। এরপরেই আমরা অ্যাপোস্টাইলের দৃশ্য দেখতে পাই।
সে নিজের মনে মনেই বলে ডিমনদের অস্তিত্ব পুরোপুরি বিলীন হয়ে গেছে। এটা কি হান্টার অ্যাসোসিয়েশনের কাজ? অন্যদিকে মিনসাং এখন সবাইকে বলে এই যে এটাই হলো পাজু ফিল্ড টাইপ ডানজনের বস মনস্টারের ঘর। এদিকে মিহো মনে মনে ভাবতে থাকে এখনো পর্যন্ত আমি কিছুই খুঁজে পাইনি। পাজু ফিল্ড টাইপ ডানজনে কি সেই জায়গা নেই যেখানে স্টারডাস্ট তৈরি হয়? আর মিহোকে এত চিন্তিত দেখে মিনসাং মনে মনে ভাবতে থাকে মনে হচ্ছে ও কিছু না পাওয়ার জন্য হতাশ হয়ে পড়েছে। মিনসাং ধীরে ধীরে ডোজিনের দিকে ঝুঁকে ফিসফিস করে বলে, শোনো, হান্টারদের ব্রেন ওয়াশ করার প্ল্যান আমরা বাতিল করছি। আমাদের জন্য এটাই সঠিক সিদ্ধান্ত। সব কিছু বিনা সমস্যায় মিটে যাবে। মিহো এদিকে মনে মনে ভাবতে থাকে হয়তো জমির উপরেই কোথাও এটা হতে পারে। এখন তো আমি আর কিছুই করতে পারছি না, তবে বসকে হারানোর পর আমি সেইখানে গিয়েও পরীক্ষা করব। এরপরে মিহো সবাইকে বলে চলো আমরা ভেতরে যাই। ঠিক তখনই দেখা যায় যে ডোজেন মিনসাংয়ের গলায় স্টারডাস্টের ক্রিস্টাল ইনজেক্ট করে দেয়। আর মিনসাং চমকে উঠে বলে তুমি এটা কি করছো ডোজেন? আর ডোজেন মানে সেই ফ্রেগমেন্ট উত্তর দেয়, মিনসাং আমি তোমাকে বলেছিলাম না এই পার্টির সমস্ত হান্টারদের আমি আমার অনুসারীতে পরিণত করতে যাচ্ছি। ডোজেন বলে যাদের আমি বাছাই করি তাদের মধ্যে কাজ করার জন্য একটা নির্দিষ্ট মূল্য থাকার দরকার। লিমটেগুকে শেষ করার পরিকল্পনা শুরু থেকেই আমার কাছে সন্দেহজনক ছিল। লিমটেগুকে আমার কবজায় আনার জন্য তোমাকে আমি ব্যবহার করেছি, আর আমি শুরু থেকেই এই সিদ্ধান্তটাই নিয়েছিলাম। আর তুমি কি ভাবছিলে যে তুমি আমাকে ব্রেন ওয়াশ করে নিয়ন্ত্রণ করতে পারবে? আর এরই মধ্যে মিনসাং নিজেকে অন্য একটা জায়গায় দেখতে পায়, সেটা একটা পকেট ডাইমেনশনের মতো। আর এখানে মিনসাংয়ের উপর অ্যাপোস্টাইল তার প্রতাপ প্রকাশ করে। সেখানে লেখা ছিল সুপ্রিম যা চায় সেটাই হবে, সিস্টেমের নিয়ম মেনে চলো। আর এখানেই আমরা দেখতে পাই যে মিনসাং অ্যাপোস্টাইলের প্রভাবের অধীনে চলছে। এরপরেই অ্যাপোস্টাইল নিজের মনে মনেই বলে চলো এবার আমরা সামনের দিকে এগোই। এই সমস্ত যখন ডানজনের ভেতরে, সেই সময় ডানজনের বাইরে আমরা একটা গাড়ি দেখতে পাই যার ভেতরে হান্টার চুইজং বসে আছেন। চুইজং একটা পাখিকে স্যামন করেন এবং বলেন যদি আমাদের দলের সাথে কিছু ঘটে তাহলে এই স্যামন ক্রিয়েচার অদৃশ্য হয়ে যাবে, আর এই স্যামন ক্রিয়েচার আমাদের প্রতি মুহূর্তের খবর দিয়ে যাবে। যেটা শুনে চুইজং বলে বাহ, এটা তো দারুণ আইডিয়া। তুমি তো ডানজনের ভেতরে থাকা মেশিনগুলোর সমস্যা সমাধান করে ফেলেছ। আমি আশা করি আমাদের আর পালা আসবে না, কারণ আমাদের সাথে রয়েছে দ্য গ্রেট গিল্ডের গিল্ড মাস্টার লি মিনসং। তাহলে সমস্যা আসবে বা কিভাবে? হান্টার লিমটেগু, তুমি কি এই ব্যাপারে চিন্তিত নাও? তার এই কথা শুনে লিমটেগু বলে কি বললে? তুমি কি আমাকে বিরক্ত করার চেষ্টা করছো? উত্তরে চুইজং বলে আরে ভাই, এটা তো অসম্ভব। আর এর উত্তরে লিমটেগু বলে আমি বুঝতে পেরেছি, তার মানে তোমার হয়তো ঈর্ষা হচ্ছে কারণ পার্ক ডোজেন আমাদের রিপার গিল্ডে যোগ দিয়েছে। চুইজং হাসতে হাসতে বলে না না, মোটেও তা নয়, কারণ আমাদের গিল্ডের মধ্যেও অনেক প্রতিভাবান হান্টার আছে, সম্ভবত তোমার থেকেও ভালো। তার এই কথা শুনে লিমটেগু মুখ বন্ধ করেই থাকে, কিন্তু হঠাৎই তার কিছু মনে পড়ে। তিনি নিজের মাথা ধরে এবং বলেন আমি বিশ্বাসই করতে পারছি না যে স্টারডাস্টের ম্যানুফ্যাকচারিংয়ের পেছনে আর কেউ নয়, মিনসাংই ছিল, আর গিল্ড মাস্টার হিসেবে আমাকে এর দায়িত্ব নিতেই হবে। চুইজং বলেন আমার মতে ডানজনের ভেতরে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি হওয়ার কথা নয়, তবে যদি হয়ও তাহলে তোমাকে তোমার প্রতিশ্রুতি রাখতেই হবে। আর ওখানে যাই সমস্যা হোক না কেন তোমাকে সেটা নিরপেক্ষ করতে হবে, তারপরেই আমরা এগিয়ে যাব। আর যাই করো তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আসলে আমিও কাউকে মেরে ফেলতে চাই না। আর এরপরেই আমরা ডানজনের ভেতরের দৃশ্য দেখতে পাই। সেখানে একটা ড্র্যাগন রয়েছে যে আগুন উগলাচ্ছে, আর সমস্ত হান্টাররা তার সঙ্গে লড়াই করছে। ঠিক তখনই মিনসাং আসে, আর ডোজেনের কাছ থেকে ইঞ্জেকশন খাওয়ার পর সে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে। তাই মিনসাং এখন ড্র্যাগনের সঙ্গে লড়াই করার জন্য সামনে এগিয়ে যায়। আর এদিকে মিউ ডোজেনের দিকে তাকিয়ে চিন্তা করে এই লোকটা এত আরাম করে দাঁড়িয়ে আছে কেন। এরপরে মিউ নামের মেয়েটি ড্র্যাগনের উপর আক্রমণ করতে এগিয়ে যায়, আর সে মনে মনেই ভাবতে থাকে এই এস র্যাঙ্কের হান্টারটা কি প্রমাণ করতে চায় যে যদি ও যুদ্ধে নামে তাহলে এই লড়াইটা খুবই দ্রুত শেষ হয়ে যাবে, কারণ সে একটা এস র্যাঙ্কের হান্টার। তবে আমরা সবাই যে তার সিনিয়র সে সেটা ভুলে যাচ্ছে। মিউ এই সময় আরও চিন্তিত হয়ে পড়ে যে মিনসাং এখন লড়াই কেন শুরু করলো। নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে, আমি সেই কারণটা খুঁজে বের করেই ছাড়ব। এদিকে ডোজেন পেছনে দাঁড়িয়ে আরাম করে সবকিছু দেখছিল।
সে মিনসাং এর শক্তি দেখে ভাবে এটা নিশ্চিত যে বি র্যাঙ্ক বা তার উপরের হান্টারদের ওপর স্টারডাস্ট কোনো প্রভাব ফেলে না, কিন্তু স্টার ফ্রেগমেন্টের সামনে স্টারডাস্ট কিছুই না। স্টার ফ্রেগমেন্ট এ র্যাঙ্কের হান্টারদেরও নিয়ন্ত্রণ করতে পারে। ঠিক তখনই দেখা যায় যে মিনসাং অত্যন্ত দ্রুত গতিতে ড্র্যাগনের ওপর আক্রমণ করছে। সে ড্র্যাগনকে একের পর এক স্ল্যাশ দিয়ে আঘাত করতে থাকে, আর ড্র্যাগন তখন ভীষণ বিপর্যস্ত হয়ে পড়ে। মিউ এই দৃশ্য দেখে একেবারেই হতবাক। সে কিছুই বুঝতে পারছিল না যে এখানে আসলে কি ঘটছে। এদিকে মিনসাং তো আবার আক্রমণ করার জন্য এগিয়ে যায়। ড্র্যাগন প্রচণ্ড রাগে ফেটে পড়ে এবং নিজের লেজ দিয়ে মিনসাংকে আঘাত করে, ফলে মিনসাং পিছনে ছিটকে পড়ে। মিনসাং এর শক্তি দেখে ডোজেন ভাবতে থাকে, একে দেখে তো মনে হয় না যে এ তার স্টার ফ্রেগমেন্ট থেকে পাওয়া এ র্যাঙ্কের শক্তি সামলাতে পারবে। এই ক্ষেত্রে 5টি অ্যাবিলিটির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাবিলিটি হলো অ্যাম্প্লিফাই। এই ক্ষমতার সাহায্যেই আমি আমার শক্তিগুলোকে আরও বাড়িয়ে তুলতে পারি। এমনকি মিস্টার বার্নকে পুড়িয়ে যে স্টারডাস্ট তৈরি হয় সেটিও একটা অস্ত্রের মতনই কাজ করে। এতে কোনো ফারাক পড়ে না যে কেউ জীবিত নাকি মৃত। অ্যাম্প্লিফাই আমার শক্তি আরও বাড়িয়ে তুলবেই। এদিকে লি মিনসাং অ্যাম্প্লিফায়ার শক্তি দিয়ে তার মানে এবং শক্তি অনেক বেশি বৃদ্ধি করতে সক্ষম হবে। ডোজেন তখন মিনসাংকে উদ্দেশ্য করে বলে, তোমার সব ক্ষমতা এখন সেই ব্লেসিং থেকে এসেছে যা ক্রিয়েটার থেকে পাওয়া যায়। তো দেখাও মিনসাং তোমার শক্তি, কারণ তুমি যা চেয়েছিলে তা তুমি এখন পেয়েছ। তুমি এস র্যাঙ্কে পৌঁছে গেছো। এদিকে মিনসাং এক লাফেই উঠে দাঁড়ায়। সে একদম স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, একটু নড়ে না। এদিকে ড্রাগন তার উপর আক্রমণ করতে যাচ্ছে। ঠিক তখনই মিনসুং স্টোনের শক্তি ব্যবহার করে। সে একটি অত্যন্ত শক্তিশালী আক্রমণ করে এবং এক আঘাতে সেই ড্রাগনকে শেষ করে দেয়। সেই আক্রমণের প্রভাব এতটাই তীব্র ছিল যে মাটিও ফেটে যায়। এই দৃশ্য দেখে লিম টেগু এবং চৈজং একেবারে হতবাক হয়ে যায়। তাদের মুখ খোলাই রয়ে যায়। মিউও এই দৃশ্য দেখে বিস্ময়ে হতবাক। আমরা দেখতে পাই যে মিনসাংয়ের আক্রমণের কারণে ছাদের মধ্যে বিশাল একটা গর্ত হয়ে গেছে, যেটা দেখে ডোজেন মনে মনেই ভাবে ইঞ্জেকশনের প্রভাব হয়তো একটু বেশিই পড়ে গেছে। এরপরে মিনসাং তার মাথা ঘুরিয়ে ডোজেনের কাছে যায়। ডোজেন তাকে বলে, এ র্যাঙ্ক হয়ে অ্যাম্প্লিফাই ব্যবহার করা বেশ পরিশ্রমের কাজ। তোমাকে শুধু অল্প সময়ের জন্য এস র্যাঙ্কের ক্ষমতা দেওয়া হয়েছিল, কিন্তু এখন তা সব চলে গেছে। কতটা লজ্জার বিষয়, তাই না? তোমার শরীর এস র্যাঙ্কের শক্তি সামলানোর জন্য যথেষ্ট নয়। এই কথা শুনেই মিনসাংয়ের মাথা একেবারে ঘুরে যায়। মিউ সেই গর্তের দিকে তাকিয়ে থাকে আর বলে, এ র্যাঙ্কের হান্টার এটা কিভাবে করতে পারে? এটা হতে পারে না। সে অবশ্যই স্টারডাস্ট নিয়েছে, অথবা এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে। ঠিক তখনই মিউ পিছনে তাকায় এবং দেখে যে মিনসাং ডোজেনের বুকে তার তরোয়াল গেঁথে দিয়েছে। ডোজেন বলে, ওরে মিনসাং, তুই এটা কি করলি? মিনসাং বলে, আমি তোকে আগেই বলেছিলাম। তুই কি ভাবছিলি যে তুই আমাকে নিয়ন্ত্রণ করতে পারবি? এখন আমি তোকে দেখাবো যে কিভাবে এই শক্তি ব্যবহার করতে হয়, যেটা তুই আমাকে দিয়েছিস। মিনসাং তার তরোয়ালটা বের করে নেয়। এদিকে মিউ বলে, তুমি নিজের সঙ্গী ডোজেনের উপরে আক্রমণ করলে কেন? তুমি কি পাগল হয়ে গেছো? এখন মিনসাং তার মাথা ধরে এবং বলে, ড্যামেট, এটা আমি কি করে ফেললাম? সে ভাবে, তাহলে কি সবকিছু এখানেই শেষ হয়ে যাবে? মিনসাং ক্রমাগতই কণ্ঠস্বর শুনতে থাকে। সে চিন্তা করে, আমি এই শব্দগুলো কেন শুনছি? আর যদি এখানে আরও বেশি সময় নষ্ট করি তাহলে হান্টার অ্যাসোসিয়েশনের এস র্যাঙ্কের হান্টাররা বাইরে আমার জন্য অপেক্ষাই করছে। আমাকে দ্রুতই এখান থেকে বেরোতে হবে। মিউ তখন বলে, আমরা তোমাকে কোথাও যেতে দেব না। মিনসাং খুবই রেগে গিয়ে চিৎকার করে বলে, যদি তোমরা বাঁচতে চাও তাহলে আমার পথ থেকে সরে যাও। এরপরে সে সবাইকে আক্রমণ করে সেখান থেকে পালিয়ে যায়। আর মিউও হতাশ হয়ে বলে, যা, আমাদের হাত থেকে বেরিয়ে গেল। তারপরে সে একটা হান্টারকে উদ্দেশ্য করে চিৎকার করে বলে, তাড়াতাড়ি বাইরে গিয়ে এস র্যাঙ্ক হান্টার চুল আর সাংকে বলে দাও যেন তারা তাড়াতাড়ি এখানে আসে। আর এই সময় মিউ কিছু একটা দেখে খুবই বিস্মিত হয় এবং পিছনে ফিরে তাকায়। সে দেখে যে পার্ক ডোজেন উঠে দাঁড়িয়েছে। ডোজেন নিজের মনে মনেই ভাবতে থাকে, তাহলে এই কারণেই অতিরিক্ত ইগো সম্পন্ন একজন ব্যক্তি মিস্টার বার্নের শক্তিকেও নিয়ন্ত্রণ করতে পারে। মিউ বিস্মিত হয়ে বলে, এটা কিভাবে সম্ভব? সে তো ওর বুকে আক্রমণ করেছিল, তাহলে ও এখনও বেঁচে আছে কিভাবে? ডোজেনের অবস্থা একেবারে ঠিকঠাক এবং সে শান্ত হয়ে দাঁড়িয়েও রয়েছে। এদিকে মিনসাং পালিয়ে যায়, আর পালানোর সময় সে ভাবতে থাকে, আমার এস র্যাঙ্কের শক্তি শেষ হওয়ার আগেই এখান থেকে দূরে সরে যেতে হবে। এই পৃথিবীটা খুবই বাজে, আর আমি কারোর ওপর ভরসা করতে পারি না, সেই এলিয়েনের ওপরও না,
আর হান্টার অ্যাসোসিয়েশনের ওপরেও না, আর না তো আমার নিজের গিল্ডের ওপর। আমাকে দ্রুত শহরে গিয়ে কোথাও লুকিয়ে পড়তে হবে। ঠিক তখনই কেউ মিনসাংয়ের দিকে একটা ড্যাগার ছুড়ে দেয়। মিনসাং হঠাৎই থেমে যায় এবং ভাবে এটা আবার কি হলো। ঠিক তখনই সেখানে একজন আসে আর বলে, আমি ভাবছিলাম এত বড় বিস্ফোরণটা হলো কিভাবে। আর দেখো সেই বিস্ফোরণ থেকে কে বেরিয়ে এলো। আমরা দেখি যে এই ব্যক্তি আর কেউ নয়, আমাদের সুহো। সুহো বলে, তুমি যাওয়ার আগে আমাকে সব কিছু বলতে হবে যা তুমি জানো অপোস্টাইল এবং স্টারডাস্ট ম্যানুফ্যাকচারিংয়ের ব্যাপারে। হান্টার লি মিংসুংয়ের উত্তরের এই অপেক্ষাতেই আমাদের এই পর্ব শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করার মাধ্যমে এবং কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, এবং পরবর্তী চ্যাপ্টারগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।